হ্যালো ভক্তগণ, আমি মনোরমা মুখার্জি। এইটা শনির পাঁচালি। শনির পাঁচালি পড়লে আমাদের কর্মদোষ কাটে, তাই প্রত্যেক শনিবারে আমাদের শনির পাঁচালি পড়তে হয়। শ্রীহরি নামাতে এক আছিল ব্রাহ্মণ, করিত ব্রাহ্মণ সেবা ছিল তার পণ। দ্বিজ সেবা করে তার নাহিক ক্ষমতা, ভিক্ষা ছাড়া নাহি তার কার্যের যোগ্যতা। নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ, তাহাতেই দ্বিজ সেবা হয় অনুক্ষণ। বিনা চিন্তামণি চিন্তা আর চিন্তা নাই, কেমনে সে চিন্তামণি চিনিবারে পাই। অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে, তথাচ কৃষ্ণের নাম ভজে অকপটে। হেনকালে এক পুত্র ভূমিষ্ঠ হইল, হেরিয়া তাহার মুখ বিষাদে ভাসিল। হায় রে বিধাতা আজি কি সুখের দিন, হরিবে বিষাদ মন নিজে অতিদিন। যা হোক তা হোক আজি প্রতিজ্ঞা রাখিব, ভিক্ষাতে নির্ভর করি দিন কাটাইব। পুত্র রক্ষা দ্বিজ সেবা ভিক্ষা করি করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রের। সুমঙ্গল এই নাম রাখে অমঙ্গলে, পঞ্চম বৎসরে পুত্রে দিল পাঠাশালে। সুমঙ্গল নিষ্ঠাবান সব গুণ গায়, অল্পদিন মধ্যে দেশে শিখে সমুদয়। শাস্ত্রজ্ঞ হইল ক্রমে শাস্ত্র আলোচনে, পণ্ডিত বলিয়া তারে মানে সর্বজনে। কিন্তু তার কিছুতেই নাহি হয় মতি, সদা চিত্তে কিসে পাব কমলারপতি। কমলা সেবিত পদ কেমনে পাইব, ইহকাল পরকাল সব নিস্তারিব। এইরূপ সারবস্তু চিন্তার কারণ, ছাড়িল আপন গৃহ পিতৃমাতৃগণ। স্বদেশে বিদেশে ভ্রমে করি পর্যটন, মনেতে কেবল মাত্র শ্রীহরিচরণ। আচম্বিতে এক স্থান পায় সমাচার, পিতা মাতা দুইজনে ছেড়েছে সংসার। এহেন দুঃখের কথা যখনই শুনিল, ধূলাতে পড়িয়া পুত্র কাঁদিতে লাগিল। অতঃপর গয়াক্ষেত্রে করিয়া গমন, বিষ্ণু পদে পিণ্ড দিয়া করিল তর্পণ। স্থানে স্থানে বিদ্যাভ্যাস করিতে লাগিল, সকল বিদ্যায় ক্রমে নিপুণ হইল। কালেতে সকলই হয় এ করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। শনিতে হরিল বুদ্ধি বল গেল দূর, ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ গেল বহুদূর। যে দশাতে আপনি পড়িয়া ভগবান, গণ্ডকিতে শিলা কাটি পাইলেন ত্রাণ। 14 বৎসর যে শিলা কাটি ছিল, তাহাতেই শালগ্রাম শিলা যে হইল। ইন্দ্র অঙ্গ ভগচিহ্ন যাহার কোপেতে, তার কোপে পড়ি দ্বিজ লাগিল ভ্রমিতে। উপস্থিত হয় শেষে বিদর্ভ নগরে, দেখিল তথায় এক রাজ্য করে। সেখানে রাজা হয় শ্রীবৎস ভূপতি, শান্তদান্ত গুণবন্ত সদা ধর্মে মতি। তাহার সভায় দ্বিজ হইয়া পৌঁছিল, দেখিয়া শ্রীবৎস রাজা অভ্যর্থনা কইল। কোথায় নিবাস বলি কহে নরপতি, কোন বংশোদ্ভব হও বল হে সম্প্রতি। শুনিয়া দ্বিজের পুত্র কহে সমুদয়, সুমঙ্গল নাম ধরি শুনো মহোদয়। অতিদিন দুঃখী আমি নাহি পিতা মাতা, স্বদেশে বিদেশে আমি যাই যথা তথা। বাতুলের প্রায় আমি ভ্রমি দেশে দেশে, জীবন ধারণ করি অতিশয় ক্লেশে। শ্রীবৎস বলেন দ্বিজ চিন্তা পরিহর, আমার আলয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রেতে নিপুণ তুমি বুঝি অনুমানে, আমারে করহ তুষ্ট বাক্যের সন্ধানে। আমার আছে ওই 2 যুগল নন্দন, তব স্থানে পড়াইব এই আকিঞ্চন। জ্ঞান মানের সুখ দুঃখ সব সমজ্ঞান, যখন যে দশা ঘটে উভয় সমান। শুনিয়া ভূপতি বাক্য সন্তুষ্ট হইল, এই রূপে কয়দিন অতীত হইল। কোনো কষ্ট নাহি আর সদা সুখে রয়, রাজার পণ্ডিত বলি হইল পরিচয়। মিষ্টভাষী সদা করে মিষ্ট আলাপন, নৃপতির পুত্রদয় করে অধ্যয়ন। যত্নের সহিত পাঠ দেয় প্রতিদিন, সকলে প্রশংসে তারে প্রবীণ নবীন। এরূপ কিছুদিন হইল বিগত, বালকের বেশে বেশে শনি হইল উপনীত।
সুমঙ্গল নিকটতে দিল দর্শন, পড়ুয়ার মতো শনি চিনে কোনজন। চিনিতে নারিল দ্বিজ শনির ছলনা, শনির রূপেতে মন হইল মগনা। জিজ্ঞাসিল দ্বিজবর কহ বাছাধন, কোন কার্য হেতু তব হইল আগমন। শনি বলে মহাশয় করহ শ্রবণ, পরিবারে এনু আমি তোমার সদন। বিপ্র বলে ইচ্ছা সুখে কর অধ্যয়ন, যত্নের সহিত তোমায় পড়াবো এখন। শুনিয়া বিপ্রের বাক্য সন্তুষ্ট হইল, তাহার নিকটে শনি করিতে লাগিল। ব্যাকরণ স্মৃতিকাব্য সংখ্যা ও দর্শন, অল্পদিন মধ্যে সব কইল অধ্যয়ন। সমস্ত বিদ্যায় শনি হইল নিপুণ, বিপ্র বড় পরিচয় চাহিল তখন। শনি বলে কিবা দিব নিজ পরিচয়, সৈন্যশ্চ নাম মম সূর্যের তনয়। শুনিয়া তাহার বাক্য বিপ্রবর কয়, কি সৌভাগ্য মম শুনি তোমা পরিচয়। গ্রহের প্রধান তুমি মান্য দেবতার, আমারে করিলে কৃপা কি করিব আর। যদি হে প্রসন্ন দেব হইলে আমারে, কিসে মন কষ্ট দূর হইবারে পারে। তাহার সন্ধান কথা কহ দেখি শুনি, যথায় ব্যথিত বড় অকুল পরাণী। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো দেখি হইয়া সপক্ষ। শনি বলে বলি তবে শুনো মহাশয়, মম ভোগ 10 বর্ষ কাল মাত্র রয়, তবে অবশিষ্ট ভোগ 6 মাস আছে। দশদণ্ড মধ্যে যাবে না আসিবে পাছে, দশদণ্ড দুঃখ পাবে অতিশয় কষ্ট, পাশ্চাতে দুঃখের শেষ ঘুচিবে অরিষ্ট। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, এক মনে এক ধ্যানে পুজো মুরারিরে। মমকোপ হইতে পাবে অবশ্যই মুক্তি, কহিলাম মত্ত আমি এই সার যুক্তি। এত বলি শনিদেব হন অন্তর্ধান, আর না দেখিতে পায় বিপ্রের সন্তান। শনি আজ্ঞা মতো তবে গিয়া গঙ্গা তীরে, নারায়ণে এক মনে ভজে বসি ধীরে। দশদণ্ড পূর্ণ হয় হেন জ্ঞান করি, উঠিয়া দাঁড়ায় মুখে বলিয়া শ্রীহরি। কিন্তু দশদণ্ড পূর্ণ না দেখি তখন, নয়ন মুদিয়া পুনঃ ভজে নারায়ণ। সূর্যপুত্র হেরি মনে কোপবিষ্ট হইল, নারায়ণের সাক্ষী করি তখনই বলিল, আপনার দোষে কষ্ট পাইল ব্রাহ্মণ, মম কিবা দোষ হইতে দৈবের ঘটন। আমি যা বলিল তার কইল বিপরীত, বুঝে পরে শাস্তি দেব এ হয় বিহিত। যেই 2 রাজপুত্র পরাইত দ্বিজে, মায়া করি 2 পুত্রে হরি নিল নিজে। নিজ মায়া মন্ত্রে 2 শিশু মুন্ড গড়ি, বিপ্রের নিকটে লয়ে গেল দরবারি। বিপ্রবর চক্ষুমুনি হরি ধ্যান করে, ফেলিয়া দিলেন তার উরুর উপরে। হেতায় শ্রী বৎস রাজা শয়নেতে ছিল, পুত্র অমঙ্গল যত স্বপনে দেখিল। স্বপন দেখিয়া রাজা শতব্যস্ত হয়ে, ভাগীরথী তীরে রাজা চলিলেন ধেয়ে। দেখিলেন বিপ্র কোলে কাটামুন্ডু রয়, হাহাকার করি রাজা ভূমিতে পড়ায়। বিশ্বাস করিছে রাজা কেন হও ভ্রান্ত, অচিরে হইবে পুত্র না জানো বৃত্তান্ত। সমাপ্ত। আপনার এই শনির পাঁচালিটি যেই দিন শনিবারের উপোস করবেন বা পুজো দেবেন, যদি পড়ার সময় না থাকে, এই পাঁচালিটি শুনলেই আপনাদের মঙ্গল হবে বা আমারও মঙ্গল হবে। আমি প্রত্যেকের মঙ্গল কামনাতেই এই পাঁচালিটি আমি পড়ছি। নমস্কার। ভালো লাগলে একটু লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।